আরে ভাই, আওয়ামী লীগকে তো এই দেশ থেকে আপনি বুল্ডোজার করে সবাইকে ফেলে দিতে পারবেন না। আর সব ইমামও আওয়ামী লীগ না, সব খতিবও আওয়ামী লীগ না, সব শিক্ষা প্রতিষ্ঠানের যিনি কর্তব্যতা ছিলেন তিনিও কিন্তু আওয়ামী লীগ। আমরা তাকে দেখবো, আমরা তাকে বুঝবো, কিন্তু ইতিমধ্যে তিনি শহরেও কয়েকটি জায়গা থেকে ইমাম পরিবর্তন একটা হিডিক আমাদের কানে এসছে। আমি মেহরবানি করে যারা যে সকল সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এখানে আছেন, এখানে সকল রাজনৈতিক ব্যক্তি আছেন এবং রাজনৈতিক ব্যক্তির প্রতিনিধিও আছেন, আমি অনুরোধ করব এরকম কোনো ঘটনা আগামী কালকে থেকে যেন ফেনীতে না ঘটে। এটা ঘটলে কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে মোড় দেবে। আমরা হাতে হাত রেখে নাগরিক সমাজ হিসেবে ঐক্যবদ্ধ নাগরিক মতো করে থাকতে চাই, ফেনী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। পাশাপাশি প্রশাসনের বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসন এবং অতিরিক্ত পুলিশ সুপারের ইয়েতে আমি বলবো যে গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, রেড কিচেনের একটা প্রোগ্রাম ছিল। আপনারা জানেন মুক্তবাজার আমাদের একটি 7% জমি রয়েছে, সেখানে প্রথম আমরা একটা প্রোগ্রাম করতে গিয়েছি। প্রোগ্রামের ওখানে গিয়ে যাই দেখি 20-25 জনের উপরে কিশোর গ্যাং, একেবারে কম বয়স্ক লোকজন সেখানে। আমরা যাওয়ার পরে তারা পরিস্থিতি কিছুটা অবজার্ভ করে সেখান থেকে চলে গেছে। তো আমরা পরবর্তী আল্লাহর রহমতে সেখানে আমরা প্রোগ্রাম করেছি আমরা, এবং সেখানে ভ্রমণ করবারও আমরা চিন্তা করছি। এবং সুইমিং পুল সেখানে একটা নিরাপদ জায়গা, সেখানে একেবারে মাদক থেকে নিয়ে সব কিছু এখানে হচ্ছে। লাল ফলে বেঁধে ফেলির কথা আসছে। এখানে একটা ঘটনা সাম্প্রতিক কালিদ বিএনপির নেতৃবৃন্দ বোধহয় সেখানে এই মাদকাসক্তের বিরুদ্ধে একটি অ্যাকশনে যাওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে কেউ তাদেরকে প্রতিহত করে ওই মাদকাসক্তির লোকজনকে পুনর্বাসন করবার চেষ্টা করেছে। আমি শাহ আলম বাদল ভাই সুরে বলবো, নেতৃবৃন্দের টেবিলে কথা বলবেন, সংলাপে কথা বলবেন, সুন্দর করে কথা বলবেন, কিন্তু দেখা গেছে আমাদের লোকজন আবার তাদেরকে সেখানে পুনর্বাসন করবার চেষ্টা করবে। মদ যারা বিক্রি করে, যারা ইয়াবা সেল করে, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করবেন। এটা হলে আমাদের কিন্তু নাগরিক সমাজ সুস্থ সুন্দর সমাজ পাবে না। যাই হোক, আগামীতে আমরা সুন্দর একটি পরিবেশ বজায় রাখবো। আমরা ফেনীর উন্নয়নে কাঙ্ক্ষিত আমরা কাজ করব।